নমস্কার, আমি সুনন্দা। আপনারা দেখছেন সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগস। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের রেসিপি। তো আজকে আমি রান্না করছি মাটন। এই দেখুন, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাটন। আর এবার বাকি উপকরণগুলো নিয়ে তারপরে রান্নাবান্নাটা শুরু করছি। চলে এসেছি বাকি সরঞ্জামগুলো, উপকরণগুলো নিয়ে। দেব হচ্ছে আলু কেটে নেব। পেঁয়াজ নিয়েছি, এখন পেঁয়াজ এই কটা নিয়েছি, কাটার পর দেখব এতটা লাগবে কিনা। তারপর যদি লাগে তাহলে পুরোটাই কেটে দেবো, নাহলে পরে যে কটা লাগবে সে কটাই পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। আর নিয়েছি রসুন একটা টমেটো ছোট সাইজেরই, কাঁচা লঙ্কা, আর নিয়েছি হচ্ছে আদা। তো ঝটপট এগুলো কাটাকাটি করে নিই। কাটাকাটি করে তারপর মাংসটা রান্না বসিয়ে দিই। ও হ্যাঁ, আজকে কিন্তু প্রেশার কুকারে মাংসটা রান্না করব। রোজই কড়াইতে করি, আজকে প্রেশার কুকারে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। ততক্ষণ আমি একটু রেডি করে নিই। প্রেশার কুকারটা রেডি করে রেখেছি, এখনও গ্যাসটা জ্বালাইনি। এদিকে সব কিছু রেডি করে তারপর গ্যাসটা জ্বালিয়ে দেব। পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে পেঁয়াজ আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। ওই আধ ঘন্টার মতো সময় নেব ম্যারিনেটের জন্য। ম্যারিনেট আধ ঘন্টা হয়ে যাওয়ার পর তারপর আমি সেটাকে আবার কুক করার জন্য বের করে আনবো। ম্যারিনেট করে আমি একটু ফ্রিজে রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি। সেটা হচ্ছে প্রেশার কুকারে যখন আমি সর্ষের তেলটা দেব, কুকারটা গরম করে, সেটার মধ্যে একটু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব দই, টক দই। বাস এইটুকুই দই দেবো। আর দই যেহেতু দিচ্ছি সেজন্য কিন্তু টমেটোটা একদম ছোট একটা টমেটো দিলাম। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আপনাদের সাথে আবার ফিরে আসছি। দই দিয়ে ম্যারিনেট করার পর মনে পড়লো হঠাৎ করে যে একটু গোলমরিচ দিব ভেবেছিলাম ম্যারিনেট করার সময়। যেহেতু এখন নুন হলুদ কিছুই দিচ্ছি না, তাই একটু গোলমরিচ আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করব। আবার একটুখানি ম্যারিনেট করে নিই, তারপর আবার রেখে দেব। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি আধ ঘন্টা পর। এই দেখুন, কুকারটা গরম হোক। কুকারটা একটু আমি ঢাকা দিয়ে তারপর আমি একটুখানি গরম করে নিচ্ছি। কুকারটা গরম হয়ে গেছে। সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে তারপর কুচিয়ে রাখা কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দেওয়ার আগে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, যাতে তেলটা না ছিটে আসে। হলুদটা দিয়ে নেওয়ার পর এবার আমি কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এদিকে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, সেটাও বের করে নিয়ে চলে আসছি। দাঁড়ান, চলে এসেছি ম্যারিনেট করে নেওয়া মাটন নিয়ে। এবার মাটনটাকে এখানে দিয়ে দিব প্রেশার কুকারে। তার আগে একটু পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিই। ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার মাটনগুলো প্রেশার কুকারে দিয়ে দিই। মাটনগুলো আচ্ছা, এখানে দিয়ে দেওয়া হয়েছে আমাদের
ম্যারিনেট করে রাখা মাটন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এভাবেই আমি কিছুক্ষণ কুক করে নেব, হালকা করে। ঢাকনাটা ওপর দিয়ে জাস্ট দিয়ে রেখে, এখনই বন্ধ করব না প্রেসার কুকারের ঢাকনাটা। তো এইভাবে কিছুক্ষণ এটাকে কুক করতে দেবো। বাকি আমি যে উপকরণগুলো সেগুলোকে রেডি করে নিচ্ছি। এদিকে রেডি করে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলোকে এবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে তারপর সব মশলা, গুঁড়ো মশলা এর সাথে মিশিয়ে তারপর বাকি রান্নাতে এটাকে অ্যাড করব। পেস্ট করা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। এবার একটু দেখে নিই মাটনটা কতটুকু হলো। এবার মশলা দিয়ে কষাবো। একে একে মশলাগুলো এবার এই বাটিটাতে নিয়ে নিয়েছি। পেস্ট করা যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, এটার বাটিটার মধ্যে নিয়েছি, যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি নুন। প্রথমে এটুকু পরিমাণে দিচ্ছি, যদি পরে প্রয়োজন হয় আর একটু দেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে দেবো এবার ধনে গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু লাল লঙ্কা এখনই দিচ্ছি না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়োটা দেবো না, ঝাল যেটা হয় সেটা, কারণ কাঁচা লঙ্কাগুলো কেমন ঝাল আগে একটু দেখে নেব, তারপরে দেব। একটুখানি মশলার সাথে গুঁড়ো মশলা আর বাটা মশলা, যেটা পেস্ট করা মশলা, এগুলো একটুখানি মিশিয়ে নিলাম। এবার এটা দিয়ে দেব। এবার এটা মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব, টেস্টের ব্যালেন্সটা আসার জন্য। কারণ যেহেতু এখানে টক দই দেওয়া আছে, টমেটো দেওয়া আছে একটা ছোট, তাই একটুখানি চিনি আমি এখানে ব্যবহার করছি। কিছু কিছু রান্নাতে কিন্তু একটু চিনি দিলে সেটা ভালো টেস্ট হয়, তবে এটা পুরোপুরি অপশনাল। যারা চিনি খান না বা চিনি খেতে পছন্দ করেন না তরকারিতে, তারা না দিতেও পারেন। তবে এই সমস্ত মাটন, চিকেন, এই সমস্ত রান্নাতে, নিরামিষ অনেক রান্নাতেও যেরকম চিনির ব্যবহার করলে সেটা খেতে ভালো লাগে। আর মাটন চিকেনেও একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো আসে। এভাবে এবার একটুখানি ঢেকে দেবো, আবার যেভাবে আগেও ঢেকে করছিলাম। ঢেকে দেওয়ার পর তখন আমি একদম লো ফ্লেমে 10 মিনিট কুক করেছিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে আমি আরও 10 মিনিট এভাবে কুক করে নেব। মাঝে একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা আলুকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, মানে একটা গোটা আলুকে আমি দুভাগ করেছি, সেরকম মাটনে দেবো। আর আলুগুলোকে ভাজা করে নিয়ে ওইভাবেই কিন্তু মাটনটা সাথে কষিয়ে নেবো। আলুগুলোকে দিয়ে কষিয়ে নেবো এভাবে আলুটা মাটনের সাথে। তারপর কিন্তু পরিমাণ অনুযায়ী জল এর মধ্যে অ্যাড করে দেবো। তবে খুব বেশি করেই কষাবো, খুব ভালো করে মাটন যত কষানো হবে ততই কিন্তু অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও এভাবে সেদ্ধ হয়ে আসবে। মাটনটা যখন আলু দিয়ে কষাবো তখন এখানে সামান্য একটু যে আমি পেস্ট করা মশলা আর গুঁড়ো মশলাটা রেখেছিলাম, সেই বাটিতে একটু হালকা জল দিয়ে সেই জলটুকু আমি এখানে দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। কারণ আলু দেওয়া হয়ে গেছে, আর নিচে যাতে মাটনটা কষানোর সময় লেগে না যায়, কারণ আমি একটু গ্যাসের আঁচটাকে একটু, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, যার জন্য কিন্তু একটু পরিমাণ জল দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন আমি একটু নেড়ে দেখাচ্ছি, তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
আর একটু পরিমাণে জল দিয়ে দিই, যেহেতু একটু ঝোল রাখবো। আর আমি কিন্তু 2টো সিটি দিয়ে নামিয়ে নেব, কারণ মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর যেহেতু আমি গোলমরিচ দিয়েছিলাম ঠিকই, কিন্তু গোলমরিচের যে এক্সট্রা ঝাল বা অতিরিক্ত ঝাল সেটা কিন্তু কিছুই হয়নি। এবার একটু মিশিয়ে নিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে এই রেসিপিটা তৈরি করলাম। মাটনের আলু দিয়ে ঝোল, আলুটা ভাজিও নি। খুব তাড়াহুড়োতে যদি কেউ করতে চান তাহলে কিন্তু আলুটা না ভেজেও ওইভাবে করতে পারেন, বা এই গরমের মধ্যে গরম মশলা ছাড়া, আজকে আমি গরম মশলা দেবো না, গরম মশলা ছাড়াও যদি করতে চান এভাবে করে নিলেও কিন্তু খারাপ লাগে না। তবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। তো চলুন এখন আমি এটাকে একটুখানি ফুটতে দিই, আর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব, আর 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। একটা সিটি কিন্তু এখনই পড়বে। দুটো সিটি পড়ে গেছে, তো আমি এখন গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে থাকবে, আর ঠান্ডা হলে একদম তারপর আমি নামিয়ে নেব, প্রেশার কুকারটা একটু ঠান্ডা হলে। প্রেশার কুকারে ঢাকনা খোলা হয়ে গেছে, ফাইনালি দেখুন তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে মাটনের আলু দিয়ে পাতলা ঝোল। আলুগুলো দেখে বুঝতেই পারছেন, এ দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর মাটনও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, এই দেখুন, দেখে হয়তো বুঝতেই পারছেন। তো ভালো লেগে থাকে আজকের রেসিপিটি, তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আরেকদিন আপনাদের সাথে দেখা হবে আরও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে রেসিপিটি বানিয়েছি কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল, তবে একদম ঘরোয়া পদ্ধতিতে, এত গরমে যাতে খেয়ে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য কিন্তু কোনো গরম মশলাও অ্যাড করিনি। তো জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের এই মাটনের পাতলা ঝোল আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি। সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই দ্য ওয়ে, আজকের রান্নাতে, আজকের রেসিপিতে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো বা ঝালের জন্য যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় সেটা একদমই ব্যবহার করা হয়নি, কারণ গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কার যে ঝালের পরিমাণটা হয়েছিল সেটা কিন্তু রান্নাতে একদম পারফেক্ট হয়েছিল ঝালের পরিমাণটা, সেজন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এই রান্নায় ব্যবহার একদমই করা হয়নি।